জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন নীরব প্যারিস। ক্লান্ত আয়োজকরা বিশ্রামে, বেশিরভাগ সড়ক ফাঁকা। বৃষ্টিতে ফ্যান জোনগুলোতেও ভিড় নেই পর্যটক ও অলিম্পিক প্রেমীদের। তবে ইতিহাসের সেরা উদ্বোধনী অনুষ্ঠানের দাবি প্যারিসবাসীর। প্যারিস থেকে আরও জানাচ্ছেন রেদওয়ান শোয়েব। অ্যান্ডি এবং লিন্ডা সাইকেল চালিয়ে এসেছেন সুদূর লন্ডন থেকে প্যারিস অলিম্পিকের স্বাদ নিতে। ঝড়ঝঞ্ঝায় থোড়াই কেয়ার এই ব্রিটিশ দম্পতির। উপভোগ করতে চান প্রতিটা মুহূর্ত। আমরা খুব রোমাঞ্চিত। ইংল্যান্ড থেকে এসেছি। প্যারিসে উৎসবমুখর পরিবেশ, গেমস উপভোগ করতে চাই। তবে অন্য দর্শনার্থীদের সাথে তাদের মেলানোর উপায় নেই। প্যারিস জুড়ে 20 ফ্যানজোনের চিত্রটা তাই বলছে, যার মধ্যে আবার সবচেয়ে বড় প্রায় 15,000 ধারণ ক্ষমতার চ্যাম্পিয়ন্স পার্ক। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হয়েছিল এখানেই। তবে সে অনুষ্ঠানের বিশাল ব্যাপ্তির ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি আইফেল টাওয়ারের চারপাশ। তাই তো পর্যটক শূন্য ট্রোকাডেরোয় শ্রমিক আর নিরাপত্তা কর্মীদের সংখ্যাটাই বেশি। দূর থেকে অনেকেই আইফেল টাওয়ারের সৌন্দর্য দেখছেন ছাতা মাথায় কিংবা রেইনকোট পরে। বৃষ্টিতে অলিম্পিকের সাথে প্যারিস ভ্রমণও ব্যাহত হচ্ছে পর্যটকদের। ট্রেন লাইনে হামলায় অনেকে আবার উদ্বোধনী অনুষ্ঠান মিস করে হতাশ। রেল নেটওয়ার্কে হামলায় উদ্বোধনী অনুষ্ঠান মিস করেছি। বৃষ্টির মধ্যে প্যারিস ঠিকমতো ঘুরে দেখতে পারছি না। তবে প্যারিসের আবহাওয়া যাদের জানা তারা নির্বিকার। শিগগিরই জমে উঠবে ট্যুরিস্ট স্পট আর ফ্যানজোন, বিশ্বাস তাদের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের রেশ এখনও কাটেনি অনেকের চোখে শতাব্দীর সেরা। দারুণ উদ্বোধনী অনুষ্ঠান, বেশ উপভোগ করেছি। প্রতিটা ফ্যানজোনে বড় স্ক্রিনের ব্যবস্থা থাকলেও বৃষ্টিতে তা বন্ধ। সবচেয়ে বড় ফ্যানজোন বলেই নয়, পর্যটকদের আগ্রহ আকর্ষণের কেন্দ্রবিন্দু আইফেল টাওয়ারের এই অংশ। তবে টানা বর্ষণ আর নিরাপত্তার কড়াকড়িতে শুনশান নিরাপত্তা চ্যাম্পিয়ন্স পার্কে। অন্য ফ্যানজোনগুলোর অবস্থাও অনেকটা একই রকম। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী দিনগুলোতে এমন বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস।